হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ বিকেল। তো আজ তোমাদেরকে একটা আপডেট দেবো। সেই আপডেটটা হলো, চলো তোমাদেরকে দেখায়। বৃষ্টি পড়ছে, কাদা, যেতে তো একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে, কন্টেন্ট লাগবে না। তো সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হলো এরকম আমার আম ধরেছে। এটা 12 মাসি আম গাছ। আগে জানতাম না, বাট পরে জানতে পেরেছি। দেখো এখানে এই দেখো আরো আছে, ও পাশে আছে, গাছের ভিতরে, সম্ভবত গাছের ভিতরেও আছে। আর 12 মাসে আম হয়, তাও গত বছর হয়নি, বাট এবছর আবার দেখছি নতুন করে ফুল এসে, ফলও হয়েছে। তো এটা মেন না, মেন হলো তোমাদের সঙ্গে আমি আমার আঙুর গাছের আপডেট শেয়ার করতে চাই। আমার আঙুর গাছটা আমি তোমাদেরকে দেখাতে চাই এবং তোমাদের সঙ্গে সেই জিনিসটাকে আমি শেয়ার করতে চাই। তোমাদেরকে তো বলেছি যে আমি এই একমাত্র আঙুর গাছের জন্যই আমাকে সিঁড়ি করতে হয়েছে, যেহেতু আমি তাকে কাটিং করতে পারছি না, গাছে উঠতে পারছি না, ছাদে উঠতে পারছি না। তো সেই কারণে তো চলো সবাইকে দেখায় যে আমার আঙুর গাছের কী পরিস্থিতি, আর তার সাথে সাথে তোমাদের একটা খুশির জিনিসও দেখাবো। চলো তাহলে লেটস গো। এই দেখো, এই হলো আমার আঙুর গাছের গোড়া, এই যে, ঠিক আছে। তো ওনাকে এখানে পোতা হয়েছিল, ছিল অন্য জায়গায়, সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। তো সে এরকমভাবে সাপের মতো বিকতে 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 ওই যে মাথায় উঠেছে। এবার চলো উপরে যাই, যেহেতু তোমাদের সঙ্গে সিঁড়ির আপডেটটাও শেয়ার করা হয়নি। এই দেখো সিঁড়ি কমপ্লিট। ওকে, তো সিঁড়ি কমপ্লিট, চলো তাহলে সিঁড়ি কমপ্লিট যখন, সিঁড়ির আপডেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভাবলাম এর সাথে সাথে তোমাদের সঙ্গে আমার আঙুর গাছের আপডেটটাও শেয়ার করি। তো চলো, দুটো ধাপ করা হয়েছে, কারণ আমাদের হিসাব মতো ছাদ দুটো পড়ছে, তো তার জন্য। তো এই যে সিঁড়ি, এই দেখো সিঁড়ি। ওকে, তো এই যে কাজ কমপ্লিট হয়নি, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তার জন্য কাজ হয়নি। তো বৃষ্টি না হলে হয়তো সম্ভবত এই সাইডটা গাঁথা হয়ে যেত। এই যে এইটুখানি হয়েছে, এই সাইডটা গাঁথা হয়নি, সেটা গাঁথা হবে। তো এই দেখো আমার সেই বাবু মশাই, এই যে মহারাজের অবস্থাটা একটু দেখো, কেমন বিরাজমান হয়ে রয়েছে। পুরো ছাদটাকে কভার করেছে, প্লাস এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাকে পর্যন্ত কভার করেছিল, সেটাকে উদ্ধার করা হয়েছে। নেট দেওয়া হয়েছে, বাট নেটে কোনো কাজ দেয় না, কারণ এর আয়তন এতটাই বড় যে একে সামলানোটা ভীষণই মুশকিল। দেখছো এবছর কাটিং করতে পারিনি বলে গাছের কি অবস্থা। তো এই হলো আমার আঙুর গাছ। আর চলো তোমাদেরকে দেখাই, এই দেখো আমার এই বড় ছাদ, এটা হলো একটা বড় ছাদ, ঠিক আছে। এই বড় ছাদটাকে কিভাবে কভার করেছে দেখো, পুরো ছাদটাকে কভার করে পুরো একদম ওই লাইটে তার ফার দিয়ে পুরো একদম চলে যাচ্ছিলো, বাইরে চলে যাচ্ছে, থাকবে না, ওইখানে থাকতে চাইছিল না, এমন পরিস্থিতি। দেখো পুরো ছাদটাকে একদম, চলো আমি তোমাদের উপরে ভেতরে গিয়ে দেখাই। দেখছো কি অবস্থা, দেখো আঙুর গাছের আমার অবস্থাটা দেখো। তা অতি কষ্টে টপকে এসে এই যে ডালগুলো, এই সব ডালগুলোকে সব ওইখান থেকে রাস্তায় চলে গেছিলো, তার থেকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো আমার আঙুর গাছের পরিস্থিতি দেখো, শুধুমাত্র একটা বছর আমি একে কাটতে পারিনি, তাতেই এর পরিস্থিতি এই রকম বিভৎস নিয়ে রেখে দিচ্ছে। দেখছো কি অবস্থা, দেখো এইগুলো তো, এটা তো গেল আঙুর গাছের আপডেট। আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম খুশির একটা খবর, তো খুশির খবরটা হলো এটা যে এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই টানটানা, এই দেখো আমার আঙুর গাছে আঙুর ধরেছে। এই দেখো পাকতেও শুরু করে দিয়েছে, একটা পেকেও গেছে, দেখেছো? এই দেখো একটা পেকে গেছে, পাকা শুরু করেছে। এই দেখো আমার আঙুর গাছের আঙুর, দেখেছো? এই একটা ঠোকা এখানে, এই দেখো এই যে এই একটা ঠোকা, তারপরে এই দেখো এখানে এই একটা ঠোকা, দেখছো? এই যে তারপরে এই যে কত পড়ে গেছে নিচে, দেখো এই দেখো কত পড়ে গেছে, দেখেছো? এই দেখো সব পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, কত নষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে কত আঙুর পড়ে আছে, দেখো দেখছো? ওই দেখো, এই দেখো, এই দেখো এর নিচেও কত পড়ে গেছে। যাই হোক, এটা আমার কাছে বিরাট বড় একটা পাওনা মনে হয়েছে, তাই আমি ভাবলাম আমার তোমাদের সঙ্গে এটা শেয়ার করা উচিত। এবার ব্যাপারটা হলো, এর মধ্যে এই জঙ্গলপুরীর মধ্যে যে কতগুলো আঙুর আছে আমার কোনো রকমের কোনো আইডিয়া নেই। আমি কালকে কাটিং করছিলাম গাছ, তো সিঁড়ি হয়ে গেছে, এখন তো আর কাটিং করতে প্রবলেম নেই, ছাদে উঠা যাচ্ছে। তো এই সাইডটা, এই যে সাইডটা দেখছো,
এখানটা কাটিং করেছি। কাটিং করার পরে তখন আমি ফার্স্ট ওটাকে দেখতে পাই, সেকেন্ডলি ওটাকে দেখতে পাই, থার্ড ওটাকে দেখতে পাই। এরকমভাবে দেখতে যখন পাই আমি স্টপ করি, কারণ এর ভেতরে কত যে আছে সেটা তো আমার ক্যালকুলেশনের বাইরে। আর যখন কাটিং করেছি না, তো আমি দেখাতে পারি, তোমাদেরকে দেখায়। দাঁড়াও, এগুলো সব কাটিং করা গাছ আমার। হারিয়ে গেছি সিঁড়ি বেয়ে উঠে, তো না দেখা তো যাচ্ছে না, কোথাও নেই, হয়তো চাপা পড়ে গেছে। যখন কাটিং করেছি না, প্রায় 100 থেকে 150 ছড়া ছিল আঙুরের ফুল, ছোট ছোট ফুল। এই যে কচি কচি ডগা, এই যে কচি কচি ডগাগুলো দেখছো না, এই ডগাগুলোর মাথাতে ছিল। তো কিছু করার নেই, মায়া করলে তো আমার হবে না। ছাদের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ সবাই ছাদের অবস্থাটা কীরকম অবস্থা। তো সেই কারণে মায়া না করে কেটে দিয়েছি, খ্যাচাংচুং করে দিলাম, কিছু করার নেই। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে আমার আঙুর গাছের আপডেটটা শেয়ার করা উচিত, তো সেই কারণে আমি সেই আপডেটটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। চলো এবার নিচে যাই, কারণ বৃষ্টি পড়ছে। দেখো মেঘ দেখেছো, আকাশে মেঘ দেখো কি হারে মেঘ করেছে, দেখো বিভৎস মেঘ করে রয়েছে, বিভৎস মেঘ করে রয়েছে আকাশে, পুরো কালো হয়ে রয়েছে, দেখেছো। তো চলো যাই, নিচের দিকে যাওয়া যাক। তো চলো নিচের দিকে যাওয়া যাক, বৃষ্টি পড়ছে, তাই তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো এই আমার একটা শখ, আমার বাগানের খুব শখ, ঠিক আছে। তার জন্য এই বাগান করা, আর কিছুই না। বাগানের একমাত্র আমার শখের জন্যই করা। তার জন্য অবশ্য অনেক বকা খেতে হয়, কিন্তু চলো যখন এই সব খুশির জিনিসগুলো দেখতে পাই, তো তখন মনে হয় যে না সার্থক। যখন এই খুশির জিনিসগুলো দেখতে পাই তখন মনে হয় যে না সার্থক হয়েছে কষ্টটা। ভীষণ ভীষণ আনন্দ লাগে, ভীষণ খুশি লাগে যখন গাছে কষ্ট করে গাছ বড় করার পর যখন সেই গাছে একটা ফল আসে না, তখন সেই আনন্দটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। একটা লেবু আছে আমার গাছে, সেটাও শেয়ার করি। এই দেখো, আমার জানি না এটা কী লেবু, বলেছিল গন্ধরাজ লেবু হবে, তো তোমরা কেউ জানলে আমাকে জানিও। এই যে আমার মনে হয় এটা কাগজি লেবু হবে, তো সম্ভবত এটা গন্ধরাজ লেবু বলেছে, বাড়িতেও বাবা বললো গন্ধরাজ লেবু। আমার ফুলও এসছে নতুন করে, এই যে ফুলও আছে গাছে, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো একটা দুটো করে ফুল আসে আর ফল হয়। আগে প্রথম ফল হয়েছে এই গাছটাতে, ঠিক আছে। এটা টপে বসানো ছিল, কিন্তু এখন সেটা মাটিতে চলে গেছে। যাই হোক, বৃষ্টি পড়ছে, ফোন নিয়ে তো বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, তো তাও আমি তোমাদের কি বালির মধ্যে পাটা ঢুকে গেল। তো বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকা যাবে না বাইরে, চলো আমরা ঘরের দিকে যাই, সব থেকে ভালো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিও, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই। আর এরকমভাবে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।